হাই ফ্রেন্ডস, শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, আজকেও মার্কেট কিন্তু অত্যন্ত ধীর স্থির ছিল, কখনো পজিটিভ কখনো নেগেটিভ। ফাইনালি 25,145-এ ক্লোজিং দিয়েছে, প্রায় 54 পয়েন্ট নেগেটিভে। ফ্রেন্ডস, এই যে 25,000 এর উপরের লেভেলে এই যে স্টে করছে, এটা হচ্ছে বেস তৈরি হচ্ছে। মানে এর পরে যখন সে ধরুন এখান থেকে 26, 27, 28 যেখানেই যাক না কেন, নাম্বার অফ ডেজ যত এই পার্টিকুলার এরিয়াতে সে কাটাবে, তত সেখানটাতে কিন্তু তার বেস তৈরি হবে। সেক্ষেত্রে 25,000-এর উপরে যদি সে 15-20 দিন, 1 মাস, 1.5 মাস টাইম কাটায়, সেটা কিন্তু মার্কেটের জন্য স্বাস্থ্যকর। অন্যদিকে ব্যাংক নিফটি 51,473 পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে, অর্থাৎ ব্যাংক নিফটি কিছুটা স্ট্রেংথ দেখাচ্ছে নিফটির তুলনায়। ডিআইআই আজকে 2,971 কোটির শেয়ার কিনেছে ফাইনালি, আর অন্যদিকে এফআইআই 689 কোটি টাকার মাল বিক্রি করেছে। সুতরাং আবার কিন্তু ডিআইআই তার কেনার যে স্পিড সেটা কিন্তু বাড়িয়েছে, প্রায় 2,971 কোটি, মানে এত বড় পরিমাণ কেনা 3-4 দিন পরে হলো। আমরা একটু নিফটির চার্টটা দেখে নেব, নিফটি কি দেখাতে চাইছে। ওকে, আমরা যদি নিফটির চার্ট দেখি তাহলে কি দেখতে পাচ্ছি। আমি প্রথমে মান্থলি চার্টটা দেখাচ্ছি। দেখুন, মান্থলি চার্টে নিফটি কি বলতে চাইছে। নিফটি বলতে চাইছে সে কিন্তু একদম উপরের লেভেলে, ধরুন আজকে এই সপ্তাহ, মানে এই যতদিনই আজকে এই উইকের হলো, তাতে যদি দেখা যায় লো হচ্ছে 25,084 আর হাই হচ্ছে 25,334, মানে 100-200, ধরুন 250-60 পয়েন্টের মধ্যে কিন্তু পুরো সপ্তাহ কাটিয়ে দিল। ওকে, এবারে দেখা যাবে এই যে ক্যান্ডেলটা কেমন ভাবে তৈরি হয়। এখনো কিন্তু কোনো এর মানে ক্লিয়ার ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে না। তবে এই মাসে কিছু কিছু অ্যাক্টিভিটি আছে, যেমন ধরুন 18 তারিখের দিকে রেড কার্ড হওয়া থেকে শুরু করে এরকম বেশ কিছু অ্যাক্টিভিটি থাকবে, যার উপর নির্ভর করবে নিফটির মুভমেন্ট। আমি যদি একটু উইকলি ক্যান্ডেলের দেখি, যাতে কোনো সিগন্যাল পাওয়া যাচ্ছে কিনা, না, তেমন কোনো সিগন্যাল পাওয়া যাচ্ছে না। কারণ পরপর দেখুন হায়ার হাই হায়ার লো তৈরি করে কিন্তু ক্যান্ডেলগুলো যাচ্ছে। এখনো পর্যন্ত এই ক্যান্ডেলের কোনো স্পেসিফিক ইয়ে নেই। হায়ার হাই করেছে, হায়ার লো করেছে, হতে পারে ক্লোজিং নিচে, মানে যদি নেগেটিভ ক্যান্ডেলও তৈরি হয়, তাও যদি এই ক্যান্ডেলের ক্লোজিং দেখা যায় 25,234, ওকে, তাহলে সেক্ষেত্রে তাকে কিন্তু নেগেটিভ ক্যান্ডেল হিসাবে, উইকলি হিসাবে সেটা প্রমাণিত হবে। যাই হোক, এখনো পর্যন্ত মোটামুটি নিফটি স্ট্রেংথ ধরে রেখেছে। ওকে, অন্যদিকে যদি আমরা দেখি যে কিছু কিছু জিনিস যেটা আমাদের জন্য অত্যন্ত ভালো, মানে ইন্ডিয়ান ইকোনমির জন্য ভালো। ফার্স্ট, ডলার ইন্ডেক্স কিন্তু 100.7-এর কাছে এসে ঘুরঘুর করছে। ওকে, ক্রুড প্রাইস কিন্তু প্রচন্ড পরিমাণে নিচে নেমে এসছে, মানে কোয়ালিটি ক্রুড যেটা ব্রেন্ট, সেটা হচ্ছে 72.9, আর ডব্লিউটিআই ক্রুড সেটা হচ্ছে 69.9-এর কাছে ঘোরাঘুরি করছে। যেটা কিন্তু, কারণ কি আমাদের তো 80% ক্রুড বাইরে থেকে কিনতে হয়, তো এটা আমাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো সংকেত। আর ভোলাটিলিটি ইন্ডেক্স যেটা 14.2-এ দেখা যাচ্ছে, সেটার অর্থ হচ্ছে মার্কেটে তেমন কোনো ফিয়ার নেই যে এমন কোনো বড় হালচাল হবে, সেই অর্থে তেমন কোনো কিছু হওয়ার মতো ইন্ডিকেশন ভিক্স দিচ্ছে না। ফ্রেন্ডস, আমরা কয়েকটা শেয়ার চর্চা করেছিলাম, স্মল ক্যাপ, এবং সেই শেয়ারগুলোতে
আজকে কিন্তু খুব বেশ কিছুটা নিউজের কারণে হোক বা বিভিন্ন কারণে হোক ভালো মুভমেন্ট দিয়েছে। একটা শেয়ার হচ্ছে রামা স্টিল টিউবস। এই কোম্পানি তারা কি করেছে, রামা স্টিল টিউব হিটস ইটস 20% আপার সার্কিট on Thursday, touching the day's high of 13.90 on the BSE after announcing its strategic collaboration with Onyx Renewable for green and renewable energy. রামা স্টিল টিউব করে কি, এরা কিন্তু স্ট্রাকচার ফাক্টর স্টিলের স্ট্রাকচার প্রোভাইড করে। এবারে যেহেতু এদের এই যে স্ট্র্যাটেজিক কোলাবোরেশন হলো অনিক্স রিনিউয়েবলের সঙ্গে, মানে রিনিউয়েবল এনার্জি, সৌর এনার্জি, তাহলে এই পার্টনারশিপের দ্বারা কি হবে না, রামা স্টিল টিউব কি করবে, তাদেরকে এই যে স্টিল স্ট্রাকচার, সিঙ্গেল অ্যাক্সিস ট্র্যাকার্স, এই সমস্ত জিনিস প্রোভাইড করবে। অ্যাজ এ রেজাল্ট কি হয়েছে না, রামা স্টিল টিউবস গত দুদিনে প্রায় 32% কিন্তু আপমুভ দিয়েছে। এবং আপনি যদি দেখেন চার্টটি, তাহলে বুঝতে পারবেন যে শেয়ারটার মধ্যে কিন্তু আপনাদের চোখের সামনেই কিন্তু কিছু পোটেনশিয়াল দেখা যাবে। আমরা চর্চা করছি, আমরা কিন্তু ফ্রেন্ডস, আমরা কিন্তু যারা আমরা এই চ্যানেলে আছি, আমরা কিন্তু এই শেয়ারটা নিয়ে দীর্ঘদিন চর্চা করেছি, বা আমাদের সবার কাছেই কম বেশি কিন্তু এই শেয়ারটা আছে, ঠিক আছে। এবং আমরা যে লেভেলটাতে কিনেছি সেটা প্রায় 11 সাড়ে 11 টাকার লেভেলে। সুতরাং আমাদের নতুন করে কোনো কিছু করার নেই, কিন্তু আমাদের যেটা বক্তব্য হচ্ছে যে যে মুভমেন্টটা কিভাবে হচ্ছে সেটা দেখানোর জন্য চার্টটা দেখতে হবে। দেখুন ফ্রেন্ডস, যদি দেখা যায় রামা স্টিল টিউবস, ধরুন আজকে যদি মান্থলি ক্যান্ডেল আমরা দেখছি, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23, প্রায় 2 বছর ধরে কিন্তু সে কনসলিডেশন করেছে আফটার দিস আপ, ঠিক আছে। এবারে যেহেতু উইথ নিউজ ফ্লো মুভমেন্ট করছে, প্রবাবিলিটি অত্যন্ত হাই এই শেয়ার কিন্তু তার এই যে অল টাইম হাই আছে এটাকে যদি সে বের করতে পারে, দেন তাহলে কিন্তু তার যে মানে আপওয়ার্ড জার্নি, যদি মানে এই যে কি বলে যে রিট্রেসমেন্টটা হয়েছে সেই অনুযায়ী যদি আমরা দেখি, তাহলে দেখা যাবে যে এই শেয়ার ধীরে ধীরে কি করবে, এই সমস্ত লেভেলে যাওয়ার সম্ভাবনা প্রবল। প্রথমত এই লেভেল ক্রস করতে হবে, করলে সে যাবে 20 টাকা 50, তারপরে যাচ্ছে প্রায় 27 টাকা, দেন কামিং টু দা এই লেভেলে, অর্থাৎ প্রায় 33-34 টাকার কাছাকাছি। সুতরাং ইনিশিয়াল লেভেল উইথ বিগ ভলিউম কিন্তু কাজ হচ্ছে, এক্সপেরিমেন্ট ভিত্তিতে আপনারা এটার উপর নজর রাখতে পারেন, ঠিক আছে। অন্যদিকে এবং এটার মার্কেট ক্যাপ আপনি যদি দেখেন, কোম্পানিটা ভালো, মানে তার যে বিজনেস এরিয়াতে ভালো, এবং মাত্র 2000 কোটি টাকার কোম্পানি। এই সমস্ত কোম্পানি তাড়াতাড়ি গ্রো করে, মানে ছোট কোম্পানি তাড়াতাড়ি গ্রো করে, এবং তাতে রিটার্নটা কিন্তু ভালো পাওয়া যায়। 2000 কোটি টাকার 2100 কোটি টাকার কোম্পানি, পি যথেষ্টই আছে, এই নয় যে সস্তা শেয়ার, কিন্তু স্টোরি যেহেতু তাকে পারমিট করছে, হাই হচ্ছে ধরুন 17-র কাছাকাছি, যদি এইটা মানে ক্রস করে তাহলে কিন্তু একটা ভালো আপমুভ দেবে। ক্লিয়ার? নেক্সট আর একটা শেয়ার, সেখানেও একটা নিউজ এসছে, এটা নিয়েও আমরা চর্চা করেছি, ইজ মাই ট্রিপস, ঠিক আছে। যখন রাম মন্দির উদ্ঘাটন হচ্ছিল সেই সময় কিন্তু আমরা এই শেয়ারটা নিয়ে খুবই চর্চা করেছিলাম। ইজ মাই ট্রিপ, এরা ওই ধরুন পর্যটনের সঙ্গেই এরা মেনলি ব্যস্ত থাকে, কিন্তু আজকের যে কাহিনীটার জন্য আজকে শেয়ারের মধ্যে একটা বড় মুভমেন্ট দেখা যাচ্ছে, সেটা হচ্ছে কি যে শেয়ারটা ইলেকট্রিক বাস ম্যানুফ্যাকচারিং করবে। কোম্পানিটা কিন্তু খুব ছোট নয়, প্রায় 8000 কোটি টাকার কোম্পানি। ইজ মাই ট্রিপ যদি দেখা যায়, ইজ মাই ট্রিপ প্রায় 7600 কোটি টাকার কোম্পানি, তো এবং তার ব্যালেন্স শিটও যথেষ্ট শক্তিশালী, এতে কোনো অসুবিধাই নেই। কিন্তু মেন নিউজটা হচ্ছে কি যে তারা এই যে ইজ মাই ট্রিপ শেয়ার জুমস 14% as company ventures into
ইলেকট্রিক বাস ম্যানুফ্যাকচারিং অ্যানাউন্সেস নিউ সাবসিডারি ইজি গ্রিন মোবিলিটি। দ্যাট ইজ দ্য স্টোরি। যার জন্য কিন্তু এই জন্য মেন জিনিস হচ্ছে শেয়ার যখন কনসলিডেট করে সেই সময় কিন্তু আপনাকে কিনে চুপচাপ বসে থাকতে হবে। প্রত্যেকটা শেয়ারই কিন্তু তার নির্দিষ্ট টাইমে সে কিন্তু মুভমেন্ট দেয়। আমরা একটু চার্টটা দেখে নেবো। ইজ মাই ট্রিপ বা ইজি ট্রিপ প্ল্যানার। ওকে, ইজ ট্রিপ। ওকে, দেখুন ফ্রেন্ডস, একটা টাইমে শেয়ারটা কিন্তু 73-74 লেভেলে ছিল। এখানে একটা জিনিস আপনি দেখুন, একটা সুন্দর প্যাটার্ন তৈরি হচ্ছে, ডব্লু প্যাটার্ন তৈরি হচ্ছে। ঠিক আছে, এই ডব্লু প্যাটার্ন যদি বাস্তবায়িত হয় তাহলে কিন্তু শেয়ার কিন্তু অনেক উপরে যাবে। এখন কিন্তু ইনিশিয়াল স্টেজে আছে। যারা ধরুন এটাতে কোনো অ্যাকুমুলেশন করতে পারেননি তারা কিন্তু চাইলে আপনারা কিন্তু এই শেয়ারে কিন্তু কম বেশি কিন্তু অ্যাকুমুলেশন এখনো করতে পারেন। আর এর বিজনেস মডেলটা কিন্তু অত্যন্ত সুন্দর, সুতরাং সেই দিক দিয়েও কোনো সমস্যা নেই। আর দীর্ঘদিন যেহেতু আজকে যদি আমি বলি এই যে যে লেভেলটা দেখা যাচ্ছে এটা কবেকার লেভেল দেখা যাচ্ছে, আমি যদি বলি 21-এর লেভেলে পাওয়া যাচ্ছে। সুতরাং এমন কোনো কস্টলি নয় যে আমরা শেয়ারটাকে হাই প্রাইসে নিচ্ছি, সেটা নয়। আমরা কিন্তু অত্যন্ত লো ভ্যালুয়েশনে পাচ্ছি। সুতরাং আমরা চাইলে কিন্তু এটার উপর এক্সপেরিমেন্ট করতে পারি। অন্যদিকে ফ্রেন্ডস, আজকে নিশ্চয়ই আপনারা শুনেছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ বোনাস দিচ্ছে। অর্থাৎ আপনাদের যার যত রিলায়েন্সের শেয়ার আছে সবার কিন্তু শেয়ার ডবল হয়ে যাবে। আজকে তাদের মিটিং ছিল, তাতে অ্যানাউন্স হয়ে গেছে দে উইল গিভ বোনাস 1:1, শেয়ার ডবল হয়ে যাবে। এবং এইখানে কি হচ্ছে, একটা সাইকোলজিক্যাল অ্যাডভান্টেজ পায়। সাইকোলজিক্যাল অ্যাডভান্টেজ বলতে ধরুন আজকে আপনি দেখেছেন রিলায়েন্সের প্রাইস কোথায়, না ধরুন 3100-3200 কাছাকাছি। আমি যদি চার্টে যাই তাহলে দেখবেন রিলায়েন্স, ওকে, এখানে যদি দেখেন 3200 টাচ করেছে। ওকে, এখন প্রবলেমটা হচ্ছে কি, ধরুন আজকে রিলায়েন্স ডবল হতে চাইছে। রিলায়েন্স ডবল হতে চাইলে তার যে এর পরের জার্নি এই লেভেল থেকে এই যে মানে ফিগারটাতে 3100-3200 থেকে যখন সে 6200 যাবে সেটা অত্যন্ত কঠিন। কিন্তু এবারে কি হয়ে যাবে না, এটা যখন বোনাস এসে যাবে তখন এর প্রাইসও অর্ধেক হয়ে যাবে। যেটা আজকে ধরুন 3000 টাকা, যদি আমি রাউন্ড ফিগারে ধরি তাহলে এর দাম কত হয়ে যাবে, 1500। সেক্ষেত্রে কি হয়ে যাবে, পুরো চারটাই অ্যাডজাস্ট হয়ে যাবে। 1500 থেকে সে আরামসে 3000 পর্যন্ত জার্নি বিভিন্ন ভাবে করতে পারবে, যেটা তার কাছে একটা মানে এত বেশি কারোর কাছে মনে হবে না যে অত্যন্ত হাইলি ভ্যালুড বা এগুলো। এটা একটা ওয়ান কাইন্ড অফ সাইকোলজিক্যাল চেঞ্জ এসে যাবে মনের মধ্যে। তো যারা আজকে এই 3200 লেভেল দেখেছি তারা কিন্তু দেখবেন যে আস্তে আস্তে করে 1-2 বছর 3 বছরের মধ্যে সে আবার 32-এর ঘরে চলে এসছে। মিনস যাদের বোনাস যারা পেয়েছে তাদের নাম্বার অফ শেয়ারও বেড়ে গেল, আর শেয়ারটাও ধরুন আগের অবস্থাতে চলে এলো, মানে তার শেয়ার 4 গুণ হয়ে গেল। সুতরাং এই সময় এগুলো হচ্ছে বিভিন্ন রকমের সাইকোলজিক্যাল মানে পাওয়ার জন্য, অ্যাডভান্টেজ পাওয়ার জন্য কিন্তু এই বোনাস গুলোকে দেওয়া হয়। আচ্ছা, অন্যদিকে বাজাজ হাউসিং ফাইন্যান্স, ফ্রেন্ডস, যাদের কাছে বাজাজ ফিনসার বা বাজাজ ফাইন্যান্স এই দুটো শেয়ার আছে তারা কিন্তু বাজাজ হাউসিং ফাইন্যান্সে অ্যাপ্লাই করতে পারবেন। এবং মানে যাদের কাছে শেয়ারটা আছে তারা কিন্তু কোটা পাবেন। এবং এই শেয়ারের এটা কিন্তু খুব ভালো, কি বলে, আইপিওটা ভালো, চাইলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এবং পুরো মানে তার যে আইপিও টার্মস অ্যান্ড কন্ডিশন সেটা একটু পড়ে নেবেন, পড়ে নিলে কিন্তু আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। খুব সম্ভবত 70-এর কাছাকাছি ওর মানে প্রাইস দিয়েছে এবং প্রায় 214 খানা মতো শেয়ার কিনতে হবে। তো চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন এই শেয়ারের। এবং এর যে প্রিমিয়াম চলছে স্ট্রেটওয়ে শেয়ার কিন্তু ডবল হওয়ার কাছাকাছি। আমি কোনো আইপিও নিয়ে চর্চা করতাম না, কিন্তু এই আইপিওটা আমার কাছে মানে দুটোরই আছে, ফিনান্স এবং ফিনসার, তাই আমি আপনাদের সঙ্গে এটা নিয়ে চর্চা করলাম। ফ্রেন্ডস, এখনো পর্যন্ত আমাদের পছন্দের শেয়ারের মধ্যে দুটো শেয়ার এখনো পর্যন্ত কোনো মুভমেন্ট দেয়নি। এক হচ্ছে হ্যাপিয়েস্ট মাইন্ড, দ্বিতীয় হচ্ছে অ্যালকালা মাইন্স। একটা কিন্তু ইন্ডিকেশন দিতে শুরু করেছে যে সাম মুভমেন্ট ইজ মে বি কামিং।
আচ্ছা, যাই হোক, সেগুলোর আগে আমি হ্যাপিয়েস্ট মাইন্ড চার্টটা একবার দেখে নেবো। হ্যাপিয়েস্ট মাইন্ড একইভাবে দেখবেন, হঠাৎ কোনোদিন আমরা এই লেভেলে কিন্তু আমরা কিনছি না বা আমরা অ্যাকুমুলেশন করছি না। ম্যানেজমেন্ট যেহেতু বলেছে যে এই ফাইন্যান্সিয়াল ইয়ার তাদের ভালো হবে, মার্কেট অবশ্য টেস্ট করে নেবে, মার্কেট কিন্তু এত সহজে ছাড়বে না। দেখুন কত মাস, 1 2 3 4 5 6 7 একই জায়গায় কিন্তু সে ঘুরঘুর করছে। এমন কোনো অ্যাকুইজিশনের খবর আসবে, দেন স্টেটওয়ে তার মুভমেন্ট শুরু হয়ে যাবে। এইভাবেই হয় সাধারণত, মার্কেট এইভাবেই চলে। সুতরাং এই শেয়ারটাকে কিন্তু আপনারা মাথায় রাখবেন, দীর্ঘদিন ধরে এই লেভেলে আছে, মানে যদি বলা যায় 21-এর লেভেলে পাওয়া যাচ্ছে। এই যে এই লেভেলটা ধরুন 825-26-800 লেভেলে এখনো ঘোরাঘুরি করছে। যারা কোনো কিছু ভাবে অ্যাকোমোডেশন করেননি, আপনারা এক্সপেরিমেন্ট ভিত্তিতে কিনে রাখুন, দেখবেন এরকম একটা প্যাটার্ন তৈরি করার সম্ভাবনা কিন্তু প্রবল। হ্যাপিয়েস্ট মাইন্ড, ঠিক আছে, এটাকে নিয়ে আপনারা একটু ভাবনা চিন্তা করবেন, স্টাডি করুন। আমি বলছি মানে এই নয় যে কিনতে হবে, অল ফর স্টাডি পারপাস অনলি। আর যেহেতু ইউরোপিয়ান কান্ট্রি গুলোতে ইন্টারেস্ট রেট কাট হবে, তাই বিজনেস অপরচুনিটি অনেক বাড়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। আর দ্বিতীয় যে শেয়ারটার কথা বলছিলাম সেটা হচ্ছে অ্যালকালা মাইন্স। অ্যালকালা মাইন্স শেয়ারটা কিন্তু একটা হালচাল দেখা যাচ্ছে চার্টে। চার্ট ফ্রেন্ডস, চার্ট কিন্তু ফান্ডামেন্টালের আগেও কথা বলবে, আপনি চার্টে মুভমেন্ট আগে দেখতে পাবেন। একইভাবে যদি দেখেন আজকে যে লেভেলে শেয়ারটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ওই মার্চ 21-এর লেভেলে পাওয়া যাচ্ছে। হাই কত ছিল? প্রায় 4,600-র কাছাকাছি ছিল। একবার জাস্ট আপ মুভ যখন শুরু হয়ে যাবে, তারপরে দেখবেন যে আগামী 1-2 বছরের মধ্যে কিন্তু এই শেয়ার আরামসে আপনার ক্যাপিটালকে মানে এইভাবেই হচ্ছে। আপনি যদি প্রত্যেকটা চার্টকে লক্ষ্য করেন, যে কোনো চার্ট দেখুন, আপনি ভালো হোক খারাপ যে কোনো চার্ট দেখুন, তার একটা খারাপ টাইম আছে, তার একটা ভালো টাইম আছে। এবং প্রতিষ্ঠিত কোম্পানিগুলো তাদের বিজনেসকে তারা ঘুরিয়ে আনে। যেমন ধরুন এই কোম্পানিটার আমি যদি ফান্ডামেন্টাল দেখি, তো আমরা যে ফান্ডামেন্টাল গুলো দেখে অভ্যস্ত, সেই ফান্ডামেন্টাল যদি আপনি দেখেন, যে প্রথমত হচ্ছে দেখবো যে তার প্রফিট, দেখুন সেলস ভালোই আছে, ধরুন 1431 কোটি টাকার সেলস আর 148 কোটি টাকার প্রফিট। আগে মার্জিন বেশি ছিল, বাট সেলস আছে, প্রফিটও যথেষ্ট আছে। দ্বিতীয়ত যদি দেখি আমি রিজার্ভ, দেখুন 1257 কোটি টাকা রিজার্ভ আছে, 3 কোটি টাকার মাত্র কি আছে, লোন আছে। তাহলে এই পয়েন্ট অফ, আচ্ছা এবারে দেখুন আর একটা জিনিস হচ্ছে প্রমোটারের কি অবস্থা। দেখুন প্রমোটার সেই 72% প্রমোটারের কাছে আছে, তারা কিন্তু কেউ মাল ছাড়ছে না। প্রমোটার হচ্ছে মূল ইন্ডিকেটর, প্রমোটার শেয়ার হোল্ডিং কমাচ্ছে কি এ করছে। এফআইআই কম বেশি 3% ধরে রেখেছে, ডিআইএ এই 1%-এর কাছাকাছি আছে, বাকিটা পাবলিকের কাছে আছে। সুতরাং এ ঠিক টার্ন অ্যারাউন্ড করবে, যার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল। সুতরাং ফ্রেন্ডস, এই হ্যাপিয়েস্ট মাইন্ড এবং অ্যালকালা মাইন্ডস এগুলো কিন্তু এখনো পর্যন্ত বেসে দাঁড়িয়ে আছে, বেস তৈরি করছে। আপনারা কিন্তু এগুলোকে স্টাডি করতে পারেন। ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন। ও আর একটা কথা বলে দিই ফ্রেন্ডস, দেখুন আমি আর একটা জিনিস যেটা দেখাতে চাই আপনাদেরকে, সেটা কেন, সেটা হচ্ছে আমি মান্থলি ক্যান্ডেল আপনাদেরকে দেখাতে চাই। যখন আপনি মান্থলি ক্যান্ডেলে 1 2 3 4 5 6 7টা মাস করবেন না, আপনার মধ্যে একটা পেশেন্স তৈরি হবে। আপনি যদি ডের ক্যান্ডেল দেখেন, আর ডের ক্যান্ডেল ধরুন দেখলেন, এতগুলো ডের ক্যান্ডেল মানে যেন মনে হবে অনেক দিন চলে গেল। আপনি যদি, আচ্ছা এখানে দেখুন ডের ক্যান্ডেলে দেখুন ভলিউম কত বাড়ছে, ঠিক আছে, ভলিউম একটা ওয়ান অফ দ্য মোস্ট ইন্ডিকেটর যে তার মানে কেউ অ্যাকুমুলেশন করছে। এবার যখন উইকলি ক্যান্ডেলে যাবেন, তখন কিন্তু আপনার সেই অনুযায়ী সাইকোলজি তৈরি হবে। এই কটা সপ্তাহ গেল, কিন্তু মান্থ যখন করবেন, তখন আপনার টাইম পাস করতে একটা শেয়ার কিনে রেখে আপনার কিন্তু সুবিধা হবে। তখন আপনার সাইকোলজিটা অত্যন্ত স্ট্রং হবে, এই তো মাত্র 6 মাস কিনলাম, তো আমার এক্সপেকটেশন 20% প্রফিট, মানে 20% হারে সিএজিআর হারে গ্রো করা, অতএব সেটা কোনো অসুবিধা হবে না। যাই হোক ফ্রেন্ডস, মান্থলি ক্যান্ডেলটা দেখে নিজেদের পেশেন্স টেস্ট করানোর চেষ্টা করবেন। ভালো থাকুন, কথা হবে পরের এপিসোডে।